হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চাটা তো খাওয়া হলো, এবার তো রান্নার দিকে যেতেই হবে। আগের দিন রাত্রিরে সব সবজি আমি কেটে রেখেছিলাম। কি বলো তো, আগের দিন রাত্রিরে সবজিটা কেটে রাখলে না, সকালে উঠে না আমাকে তাড়াহুড়ো করতে হয় না। যেহেতু আমাকে হাতের কাজ করতে হয়, তাই সবজিটা আগের দিন রাত্রিরে রান্নাবান্না সারার পর যখন হাতে একটু টাইম পাই না, তখন এই সবজিগুলো সব কেটে রেখে দিই। আর আমি কি করি বলো তো, সবজি কেটে চুবড়ি কিংবা বাটির মধ্যে রাখি। কালকে কি করেছিলাম বলো তো, প্লাস্টিকের মধ্যে কেটে আর বেঁধে রেখেছিলাম যদি একটু ভালো থাকে। আর ডাঁটা এনেছিল জানো তো, তাই জন্য আগে কেটে রাখলাম। ডাঁটা না বেশি দিন থাকে না। আমি কিভাবে ডাঁটা রাখি বলো তো ফ্রিজের মধ্যে, আমি একটা ভিজে কাপড়ে জড়িয়ে ডাঁটাগুলো রাখলে তবু অনেক দিন থাকে। আর এইবারে ডাঁটা এনেছিল তো সেইভাবে গুছিয়ে রাখা হয়নি, তাই ডাঁটাগুলো একটু শুকনো মতো হয়ে গেছিলো, তাই রাত্রিরেই কেটে রেখেছি। এদিকে কেটেছে চিচিঙে, ভাজবো। আজকে তো শনিবার, নিরামিষ। আর এখানে কেটেছি ডাঁটা, ঝিঙে, আলু। এখনও টমেটম কাটতে বাকি আছে। টমেটমটা আর আগের দিন কেটে রাখি না, আলুটা টমেটমটা কাটবো। সব সবজি কাটা হয়ে গেছে, তো ওইগুলো রান্না বসিয়ে দিয়ে ওদিকে মানে যেটুকুটা কাটাকুটি বাকি সেগুলো করে নেব। সবজিটা একটু বার করে রাখলাম, রেখে দেখছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। সবজিটা বার করছিলাম তখনই উঠে পড়েছিল, দেখছিলে। আমি ওর সঙ্গে কথা বলছিলাম, তো ওকে বলছিলাম কি ব্যাপারে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি কেন। ও তো সচরাচর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, অনেকটা বেলা হয় ওর ঘুম থেকে উঠতে। তো এই কদিন কি করছে বলো তো, 2 দিন হয়ে গেল। তো ওর বাবা সকালে ছাতু খেয়ে যায়, আর সেই ছাতুটা গোলার জন্য সকাল সকাল উঠে পড়ছে। ভাবতে পারছো তোমরা, বাবার জন্য ছাতু গুলবে বলে এত সকালে ঘুম ভাঙিয়ে, মানে বাবাকে করবে বলে, বাবার খাবারটা মুখের সামনে ধরে দেবে বলে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। তো উঠেই বলছে, মা তুমি ছাতু গুলবে না, আমি গুলবো। শনিবারটা আমাদের তো নিরামিষ হয়, তো নিরামিষের দিনকে এরকম ডাল আর সবজি দিয়ে না একদম ভাত খেতে পারা যায় না। তো আমি তো পারি না, আমার মেয়েও পারে না। তো একটু ভালো মন্দ রান্না যে করবো, ভালো মন্দ রান্না করতে গেলে তো টাকাও লাগে বলো। তো একটু ভালো কিছু খেতে গেলে টাকাটাও এক্সট্রা খরচা হবে। তো সব দিক ভাবনা চিন্তা করেই তো আমাকে সংসারটা চালাতে হবে। তো আমার হাজব্যান্ডের ইনকামটা যেমন, সেরকমভাবেই আমাকে বুঝে শুনে সংসারটা চালাতে হবে। শুধু তো একটা দিনের খাওয়া না বলো, তো এবেলা খেলে ওবেলার চিন্তাটাও করতে হয় যে এবেলা এই দিয়ে খাচ্ছি, ওবেলা আবার কী দিয়ে কী রান্না করব। সব দিক ভাবনা চিন্তা করেই কিন্তু খরচাটা বুঝে শুনে করতে হয়। তো মেয়ে না আজকে দেখবে খেতে বসেই বলবে এই দিয়ে ভাত খাওয়া যাবে। তো কি করব বলো, তো যতটুকু পারি ওর মুখের সামনে ও যেটা বলে সেটা এনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। নিরামিষের দিনকে এরকমভাবে ও খেতে চায় না, তবুও দেখো আমিষের দিনকে একটু মাছ পাতে পড়লে না ওর আর কোনো বায়না থাকে না। তো আজকে তো আর সেসব হবে না, তো এই দিয়েই আজকে ভাতটা খেতে হবে। একটু পাঁপড় ভাজলে ভালো হতো। কি বলো তো, আমার মেয়ে না বড় পাঁপড়টা খেতে ভালোবাসে না, ও সেই ব্যাট পাঁপড় হলে খুব ভালোবাসে ওই পাঁপড় দিয়ে ভাত খেতে, কিন্তু ওটা তো আমার কাছে এই মুহূর্তে নেই। তো ওটাই ও বলছিল, মা শুধু এই করছো। আর ওর দেখো নিরামিষের দিনকে তো খিচুড়ি হলে আর কোনো ঝামেলাই থাকে না। বলে না যে কি করে খাবো, কি দিয়ে খাবো, একটু খিচুড়ি করে দিলে, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটু আলু ভাজা করে দিলে না, ওর আর কোনো চিন্তা থাকে না। কিন্তু আজকে যা গরম পড়েছে 2-3 দিন ধরে, এই গরমের মধ্যে খিচুড়ি খাওয়াটা অসম্ভব ব্যাপার, শরীর অসুস্থ হয়ে যাবে। তো সকালে ঘুম থেকে উঠেই বলছিল, মা আজকে খিচুড়ি করবো। আমি বললাম না, খুব গরম পড়েছে, যখন বৃষ্টি হবে তখন তোকে করে খাওয়াবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা রান্না এগিয়ে গেছে। আর আজকে তরকারিটা কি হয়েছে বলো তো, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তাই তরকারিটা একটু ঘন্ট মতো হয়ে গেছে। কিছু করার নেই, হয়ে গেছে, আর কি করব। আর এদিকে মুগের ডালটাও না আজকে ভালো সেদ্ধ হয়নি। কি বলো তো, যখন ডালটা ভেজে নামিয়েছিলাম না, তখন ঠান্ডা জল দিয়ে ডালটা ধুয়েছিলাম, তাই হয়তো সেদ্ধ হয়নি। দেখবে গরম জিনিসের মধ্যে ঠান্ডা কিছু পড়লে না, সেই জিনিসটা ভালো সেদ্ধ হতে চায় না, একটু দেরি হয়। তো আমি একটু কড়ার মধ্যে বসিয়ে রাখলাম, বসিয়ে দিয়ে আর এদিকে মানে ডালটা ফোড়ন দিয়ে নিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আর এদিকে ঘরটা মুছতে চলে এসেছি। আজকে সমস্ত কাজে লেট হয়ে গেছে, কেন জানি না।
আসলে কি বলো তো, ঘরের মধ্যে যখন একা থাকি না তখন সংসারের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন ঘরে এরা দুজনে থাকে, আমার হাজব্যান্ড আমার মেয়ে যখন ঘরের মধ্যে থাকে না, তখন কাজগুলো গুছিয়ে করতে একটু সময় লাগে। আমি তো আর তাড়াহুড়ো করে যেমন তেমন করে কাজ করে নিতে পারি না, একটু গুছিয়ে করার চেষ্টা করি, তাই জন্য আমার দেরি হয়। দেখো ওই ঘরটা মুছলাম তো আবার কিন্তু আমাকে বেলায় যদি মানে আজকে মুছবো না, আমার হাজব্যান্ড যদি থাকতো, এই যে ঘরটা মুছলাম, ও যদি বাড়িতে থাকতো আমাকে কিন্তু বেলায় আবার মুছতে হতো। কারণ ওরা কি বলো তো, ওদের ধৈর্য নেই যে ঘরটা শুকনো হলে ঘরের মধ্যে হাঁটাচলা করব, সেই ধৈর্যটা নেই। তো ভিজে ঘরের ওপর দিয়ে যাওয়া আসা করে। তো এখন আপাতত আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, আমার মেয়ে আছে, তো ওই ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে টিফিন দেবো বলতে ও আজকে ছাতু খাবে। তো ওর বাবা ছাতু গুলেছে, ওর ছাতুটাও গুলে নিয়েছে, গুলে আর রেখে দিয়েছে। ও বললো মা স্নান টান করে এসে তারপরে ছাতুটা খাবো। আগে দালানের ওই দিকটায় যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতাম না দড়ির মধ্যে, তো দেখতেও বাজে লাগতো আর ওদিকটা আলোও ঠিকঠাকভাবে পড়তো না। যেহেতু একদম জানলার সামনে রাখতাম আর পুরো জানালাটা আড়াল হয়ে যেত, তাই জন্য আলো পড়তো না, ওদিকটা অন্ধকার হয়ে থাকতো। তাই তো কী করলাম বলো তো, ওই যে রান্নাঘরের র্যাকটা বাইরে বার করে নিয়ে এসে জামা কাপড় ওর মধ্যে গুছিয়ে রাখি, আমার নিতেও সুবিধা হয় আর জায়গাটাও দেখতে বেশ ভালো লাগে। আর এখন না চারিদিক থেকে আলোটা পড়ে, তো দালানটা বেশ ভালো লাগে। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, আর এখন এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবার মেয়েকে আমাকে স্কুলে দিতে যেতে হবে, এই একটা সব থেকে বড় ঝামেলা জানো তো, অনেকটা দূর আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো তাই কি করলাম বলো তো, গ্যাসটা সবার শেষে মুছলাম, বাসনগুলো আগে মেজে নিলাম, কারণ পাতকোতলায় যদি রোদ্দুর চলে আসে না তখন আর বাসন মাজা মানে অসম্ভব ব্যাপার। তাই ওটাই ভাবছি মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাব কি করে, এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে জানো তো, ভাদ্র মাসে রোদ্দুরটা কীরকমভাবে বেরোয়। কয়েকদিন আগেই এমন বৃষ্টি হচ্ছিল, চারিদিকে জল উঠে গেছে, আমাদের সলপের অর্ধেক জায়গা ডুবে গেছে জলেতে। আবার এই দুদিন দেখো না কীরকম রোদ্দুর দিচ্ছে, আবার কবে থেকে বৃষ্টি নামবে জানি না। বাসনগুলো না মেজে আর রেখে দিয়েছিলাম, দিয়ে আর গ্যাসটা মুছতে গিয়েছিলাম, তো হাতে এখনও 15 মিনিটের মতো টাইম আছে। তো ওই 15 মিনিট কী করব দেখো না, এই বাসনগুলো উপর করে দিয়ে আমার অনেক কাজ আছে। তো স্কুল থেকে দিয়ে আসার পরেও আমার কাজ থাকবে, কাজের আর শেষ হয় না, শুধু ভাবছি কতক্ষণে কাজটা শেষ হবে আর কতক্ষণে আমি স্নান টান করে আর হাতের কাছে বসবো। তো হাতের কাজটা কী বলো তো, টাইম আছে কিন্তু কাজটা যখন থাকে না তখন আমার কিছু ভালো লাগে না, শুধু মনে হয় কতক্ষণে কাজটা আমি কমপ্লিট করব। আর এই যে দেখো বললাম না কাজ আছে, কাজটা কি দেখো, কালকে হনুমান এসেছিল, গাছের সমস্ত আম খেয়ে তছনছ করে নষ্ট করে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম না আমগুলোর গায়ে এরকম কালো কালো দাগ হয়ে গেছে, হয়তো আমগুলো ভালো না, তো সেই জন্য আমগুলো পারিনি জানো তো। আর হনুমানে খেয়ে যাওয়ার পর দেখছি কয়েকটা আম একটু একটু খেয়েছে আর নষ্ট করেছে, দেখছি আমগুলো ভালোই। তো তখন মনে মনে ভাবছি যে পেড়ে যদি আমি আশেপাশের লোককে দিতাম তারা তবু খেত। আমি না প্রতি বছর গাছে যখনই আম হয় আশেপাশের মানে বাড়িগুলোকে দু একটা করে দিই, যেমন হয় সবাইকে ভাগ করে দিই। তো এই বছর আর দেওয়া হয় না, সবাই বলে যে গাছে আম হয়নি, গাছে আম হয়নি। তো কী করে জানবো বলো, এই যে দেখো আমগুলোর গায়ে দেখতে পাচ্ছ তো কালো কালো দাগ, কিন্তু কালো দাগ হলে কী হবে, আমগুলো ভেতরে ভালো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।